গ্রামের গ্রাম প্রধানের কন্যা আমি সুজাতা। কোনো একদিন আমি রাজপুত্র সিদ্ধার্থের রানী ছিলাম। রাজবধূ, রাজকন্যা এসব পরিচয় তো আমার নেই সুজাতা। আছে, আপনি রাজমাতা, রাহুল মাতা। রাহুল মাতা? কতদিন পর শুনলাম। অথচ রাহুল যেদিন জন্মেছিল সে সংবাদ শুনে রাজপুত্র সিদ্ধার্থ আক্ষেপ করে বলেছিলেন রাহুর আবির্ভাব ঘটেছে, আবার নতুন বন্ধনের সৃষ্টি হলো। ভদ্রের কোন শৃঙ্খলিত রাজপুত্রকে বেঁধে রাখতে পারেনি। না না, পারিনি। আমিও তো পারিনি তাকে রাজকীয় ঐশ্বর্যে বেঁধে রাখতে। আপনি সম্রাট কি মাননীয়া এমন দৈব পুরুষের সহধর্মিণী হতে পেরেছেন। কি হতে চায় সম্রাট? কি চাই না, চাই না, এসব কিচ্ছু চাই না। আমি এক সাধারণ নারী, স্বামী সন্তান নিয়ে সংসার করতে চেয়েছিলাম। রাজপুত্র সিদ্ধার্থকে ভালোবেসেছিলাম। অথচ অথচ আজ দেখো আমাকে, স্বামী নেই, সংসার নেই, এই রাজপ্রাসাদের এক কোণে আশ্রিতার মতো বেঁচে আছি। তুমি পর্যন্ত তাকে সেবা করার সুযোগ পেয়েছো, আমি সে দেবী, আমি তাকে সেবা করতে পেরে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পেয়েছি। মানুষ হয়ে জন্মাবার সার্থকতা খুঁজে পেয়েছি। রাজপুত্র সিদ্ধার্থ যখন কঠোর অনুশীলনের মাধ্যমে কৃচ্ছ সাধন করছেন, তখন যদি তুমি তাঁর সেবা না করতে, হয়তো আমি জীবনে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পেতাম না দেবী, ভবিষ্যৎ বুদ্ধ যখন কঠোর অনুশীলন করছেন তখন তাকে সেবা করার সৌভাগ্য আমার হয়নি। হ্যাঁ, 108 জন ব্রাহ্মণকে আমি দান দিতাম। লোকমুখে শুনতাম একজন রাজপুত্র নাকি কঠোর তপস্যা করছেন বৌদ্ধিক জ্ঞান লাভ করবেন বলে। মনে মনে প্রার্থনা করতাম ভাবি বুদ্ধকে আমি যেন কোনো দান দিতে পারি। তুমি কি করে বুঝবে সুজাতা আমার এই হারিয়ে ফেলার কষ্ট? অথচ রাজপুত্র সিদ্ধার্থ আমাকে নিজে নির্বাচন করেছিলেন। তোমাদের বুদ্ধ আমার কাছে রক্ত মাংসের একজন মানুষ, আমার স্বামী। আমি প্রত্যেক মুহূর্তে হেরে যাই আমার সুখ দুঃখের চাহিদার কাছে। এমনভাবে বলবেন না রানী যশোধরা। আপনার স্বামী রাজপুত্র সিদ্ধার্থ ঠিক, কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে রাজপুত্র সিদ্ধার্থর কারণে আমি অনেক আশ্চর্য ঘটনা দর্শন করেছিলাম। আশ্চর্য ঘটনা? আমাকে কি বলা যায় সুজাতা? বৈশাখী পূর্ণিমার দিন ভাবি বুদ্ধের অর্থাৎ রাজপুত্র সিদ্ধার্থের 6 বছর কঠোর তপস্যার পরিসমাপ্তি ঘটেছে। আমার প্রতিজ্ঞা মতো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে 8টি গাভীর দুগ্ধ দহনের নির্দেশ দিয়েছিলাম। গাভীর বাঁটের নিচে পাত্র রাখতেই দুধের ধারা প্রবাহিত হয়ে মুহূর্তেই পাত্রটা ভরে উঠেছিল। তারপরে আমি নিজে পায়েস তৈরি করতে গিয়ে দেখলাম বড় বড় বুদবুদ উঠছে, কিন্তু এক ফোঁটা দুধও বাইরে পড়ছে না। বলো কি যশোদা? কি বলবো আপনাকে, সামান্য মাত্র ধোঁয়া উঠছে না। একবারও আগুনে কাষ্ঠগুচ্ছ নিক্ষেপ করতে হলো না, অথচ পরমান্ন প্রস্তুত হয়ে গেল। এ আমার দেখা এক আশ্চর্য ঘটনা দেবী। সুজাতা, আমার সাথে কেন তোমার দেখা হলো? মাতা গৌতমী চেয়েছিলেন আজ আমাদের দেখা হোক। আজকে কোনো বিশেষ দিন? নিজেই উপলব্ধি করবেন রানী যশোধরা আজ বিশেষ দিন কি না। সুজাতা, তুমি সৌভাগ্যবতী। তুমি ভাবি বুদ্ধকে পায়সান্ন দিতে পেরেছ। বুদ্ধের সাথে তোমার নাম উচ্চারিত হয়। কিন্তু
কিন্তু সেদিন আমি ভাবিবুদ্ধকে চিনতাম না। সকাল থেকে অত সব আশ্চর্য ঘটনা দেখে আমি অভিভূত ছিলাম। আমার পালিতা কন্যা পূর্ণাকে বলেছিলাম, সিদ্ধার্থ জন্মেছিল সুজাতা। রাজা শুদ্ধোধনের প্রাসাদ উৎসব আলোয় মুখরিত হয়ে উঠেছিল, অথচ আরেকটি বৈশাখী পূর্ণিমায় হ্যাঁ, সেই বৈশাখী পূর্ণিমায় পূর্ণা এসে আমাকে বলল, মা, স্বয়ং বৃক্ষ দেবতা নিজে নেমে এসেছেন। সমগ্র বট বৃক্ষ সোনালী আলোয় ভরে গেছে।